যত মুসিবত তোমাদের পাকড়া করে, তো সমস্ত মুসিবত তোমাদের নিজেদের হাতের কামাই করা। আমি আল্লাহ তাআলা এমনিতেই তোমাদের উপর জুলুম করি না, মুসিবত চাপায় দেই না। নিজেদের আমলের কারণে তোমরা মুসিবতের সম্মুখীন হও। ওয়ায়াফু আন কাসীর, অনেক কিছু আমি আল্লাহ তাআলা এমনিতেই ক্ষমা করে দেই। অন্যায় আল্লাহ পাক বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিইউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। জলে এবং স্থলে যে বিপর্যয় শুরু হয়েছে, সেগুলো মানুষের হাতের কামাই করা। মাঝে মাঝে এদেরকে কিছুটা শাস্তির সম্মুখীন আমি কেন করি? লিইউযীকাহুম বা'দাল্লাযী আমিলু, এরা যা করেছে তার কিঞ্চিত শাস্তির আস্বাদন করার জন্য আমি এদের এই কঠিন মুসিবতের সম্মুখীন করি, কিঞ্চিত বুঝাবার জন্য, যাতে করে ধাক্কা খাওয়ার পরে সচেতন হয়ে এরা আমি আল্লাহর দিকে ফিরে আসে। সুবহানাল্লাহ। করোনাকালীন সময় দেখেছেন কত মানুষ নামাজ পড়ার জন্য হাহাকার করেছে, ঠিক না ঠিক বলে? মসজিদ যখন ওপেন ছিল তখন মসজিদে ঢুকে নাই, মসজিদ যখন ক্লোজ হয়ে গেল, বন্ধ হয়ে গেল, তখন নামাজ পড়ার জন্য পাগল করা হয়ে গেল। এমনকি বাংলাদেশের বহু সংকটকালীন মুহূর্তে যখন এই দেশের মানুষ খুব বিপদে পড়ে, আল্লাহকে এমন ভাবে ডাকা শুরু করে, বিপদ কেটে যাওয়া মাত্র আল্লাহর নাম ভুলে যায়, ঠিক না ঠিক বলেন? আমি আজকে আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে সূরাতুন নূরের 30 নম্বর আয়াতে কারিমা আমার খুতবার মধ্যে আমি তেলাওয়াত করেছি। লম্বা বিশ্লেষণে না গিয়ে, লম্বা ভূমিকা না দিয়ে সরাসরি সেখান থেকে কথা বলতে চাই। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মানব জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল রয়েছে, সেটা হচ্ছে আমাদের চোখের হিফাজতের আমল। এই আমলটা মুসলিম পরিবেশে এবং মুসলিম রাষ্ট্রে, ইসলামিক দেশগুলোতে, ইসলামিক সমাজে কিভাবে প্র্যাকটিস হয়েছে, কিভাবে সাহাবায়ে কেরাম আমল করেছেন, তাবেঈন, তাবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালিহিন, তারা এই আয়াতের ব্যাপারে কি মন্তব্য করেছেন, তারা কিভাবে আমল করেছেন, আর আমরা সেটাকে কোথায় দাঁড় করিয়ে দিয়েছি। আজকে তো বর্তমান সমাজে পর্দাফাশিতার কথা খুব একটা বলা হয় না, আর মানুষ এগুলো ইদানিং শুনতেও চায় না। রাজনৈতিক কন্দল, দ্বন্দ্ব এত বেশি পর্যায়ে পৌঁছেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কে কাকে গালমন্দ করলো, আর কে কার বউ নিয়ে পালিয়ে গেল, এই ধরনের পরকীয়ার সংবাদ শুনতে শুনতে কোরআন সুন্নাহর সুন্দর সুন্দর আয়াতগুলো আমরা শোনা ভুলেই গিয়েছি, ঠিক না ঠিক বলেন? মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন এই সমাজের মধ্যে নারী আর পুরুষের একে অপরের প্রতি আল্লাহ পাক পবিত্র আকর্ষণ দান করেছেন। সে আকর্ষণ যেন নষ্ট না হয়, আর সে আকর্ষণ যেন অন্যায় পথে চলে না যায়, এই জন্য আল্লাহ তাআলা পুরুষের জন্য কিছু আমল দিয়েছেন, কিছু আমল দিয়েছেন নারীর জন্য, কিছু আমল দিয়েছেন দেশ এবং রাষ্ট্রের দায়িত্বশীল যারা তাদের জন্য। যদি একটি জায়গার মধ্যে এর ব্যত্যয় ঘটানো হয়, তার প্রভাব সমাজের বিভিন্ন জায়গায় পড়বে। দেখুন, ইসলামে আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনের সূরাতুন নূরের 30 নম্বর আয়াত আল্লাহ বলেছেন কি? আল্লাহ পাক আয়াতের মধ্যে বললেন, হে নবীজি, কুল্লিল মুমিনিনা, আপনি ঈমানদার পুরুষদেরকে বলুন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন পরনারী থেকে তাদের চক্ষুকে নিম্নগামী করে রাখে, ওয়াহফাযু ফুরুজাহুম, তাদের লজ্জাস্থানকে যেন পুরুষরা হেফাজত করে, যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। পরনারী থেকে যদি চক্ষুকে নিম্নগামী করে রাখে, লজ্জাস্থানকে যদি হেফাজত করে, তাহলে তার আত্মা পাক থাকবে, পবিত্র থাকবে। যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন, মানুষ যা করে তার সকল খবর আমি আল্লাহর কাছে আছে। 31 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا مَا ظَهَرَ مِنْهَا وَلْيَضْرِبْنَ بِخُمُرِهِنَّ عَلَى جُيُوبِهِنَّ। ও নবীজি, এবার আপনি
মুমিনা নারীদেরকেও বলে দিন ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না, পর পুরুষ থেকে তারাও যেন তাদের চোখটাকে নিম্নগামী করে রাখে। ওয়াহফাজনা ফুরুজাহুন্না, লজ্জাস্থানকে তারাও যেন হেফাজত করে। ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, আবশ্যকীয় অঙ্গ প্রত্যঙ্গ ছাড়া সাজসজ্জার অঙ্গ যেন পরপুরুষের সামনে তারা জাহির না করে। সুবহানাল্লাহ। আবশ্যকীয় অঙ্গ প্রত্যঙ্গ, আল্লাহ পাকের কথার মধ্যে কোনো ফাঁক ফুকর নাই। মানে একান্ত যে অঙ্গ প্রত্যঙ্গের জন্য সে কাজ করতে হয়। এখন সেই হাতের কবজি, মুফাসসিরিন কেরাম ব্যাখ্যা করে বলেছেন এটা হচ্ছে হাতের এই কবজি থেকে হাতের আঙ্গুলগুলা সে ওপেন রাখতে পারে, পায়ের তলা সে খোলা রাখতে পারে। একান্ত ফিতনার টোটাল কোনো আকর্ষণ নাই, ফিতনার কোনো আশঙ্কা নাই, এমন জায়গার মধ্যে প্রয়োজনে ফেসটা খোলা রাখতে পারে অনেকগুলা কঠোর শর্তের ভিত্তিতে। ফিতনার আশঙ্কা থাকলে সে ফেসটাও খোলা রাখতে পারবে না। চিৎকার দেবেন সুবহানাল্লাহ। এগুলো হচ্ছে প্রয়োজনীয় অঙ্গ প্রত্যঙ্গ। সেই ছোট্ট দুটো আয়াতে কারিমার দ্বারা কি প্রমাণ হলো? আমি একজন পুরুষ হয়ে পরনারীর দিকে আমি কি তাকিয়ে থাকার কি আমার আদৌ কোনো সুযোগ আছে? বলেন। অনুরূপ ভাবে একটা নারী হয়ে কোন নারী, আমি পুরুষ মানুষ, আমার চেহারার দিকে অকারণে তাকিয়ে থাকার কি আদৌ কোনো সুযোগ আছে? এটা কোরআন শরীফে খুব স্পষ্ট বর্ণনা। এমন কি ইদানিং দেখুন আমাদের বাংলাদেশের যারা তথাকথিত স্বাধীনতার কথা বলে, তথাকথিত ব্যক্তি স্বাধীনতার কথা বলে, তারা বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়ে বলে যে আমি কি পোশাক পরবো না পরবো এটা মোল্লা মৌলবীদের বলার কে? দেহ আমার, সিদ্ধান্ত আমার, আমি যা খুশি তাই করবো, তুমি তোমার চোখের হেফাজত করো। নাউজুবিল্লাহ পড়ে। ইসলাম আপনাকে যা খুশি তা পড়ার অধিকার আপনাকে দেয়নি। ইসলাম পুরুষকেও একটা দায়িত্ব দিয়েছে, নারীকেও দায়িত্ব দিয়েছে। খুব সংক্ষেপে একটা এক্সাম্পল দিলে খুব সহজে বুঝতে পারবেন। বিড়ালের সামনে যদি শুটকি পেশ করে তামাম পৃথিবীর শ্রেষ্ঠতম বাগ্যী বক্তা দিয়ে বিড়ালকে ওয়াজ করানো হয়, এর বিড়াল এই শুটকির মুখে যদি মুখ লাগাও কবিরা গুনাহ হবে। বিড়াল কি মানবে এই কথা? এই ফতোয়া বিড়াল মানবে না? মানবে না। আর যদি বলা হয় যে এত ওয়াজ করার পরেও যে বিড়াল শুটকির মধ্যে মুখ লাগাবে তাকে 50টা বেত্রাঘাত করা হবে, বিড়াল বলবে এই জুলুমের আইন যে করেছে তার পাছায় 100 বেত মারা উচিত। কথা ঠিক যাবে? ঠিক বলেন। আমার নাকের ডগার মধ্যে তুমি ওপেনে শুটকি দিয়া তুমি আমাকে না খাওয়ার তালিম দিবা, তা তো হবে না। ইসলাম এমন জুলুম এবং বেইনসাফ বৈষম্যপূর্ণ আইন দেয় নাই। ইসলাম প্রথম আইন দিয়েছে পুরুষের জন্য, এরপর আইন দিয়েছে নারীর জন্য। ইসলাম ব্যালেন্স করেছে। ইসলাম জুলুম করে না, ইসলাম ব্যালেন্স করেছে। ইসলাম বলে নাই যে তোমরা যেমন খুশি তেমন চলো, হে পুরুষরা কোন নারীর দিকে তাকাবে না, এরকম বলে না। আপনাদেরকে একটা হাদিস দিয়ে উদাহরণ দেই। আল্লাহ রাসূলের স্ত্রী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন আন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্নাহা ক্বালাত, আমি এবং হযরতে মাইমুনা, তিনি বলেন আমি এবং নবীর স্ত্রী হযরতে মাইমুনা হুজুরের পাশে কথা বলছিলাম নবীজির ঘরে। ফাদাখালা আলাইনা আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমাদের মাঝে অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আমার বাড়িতে এলেন। নবীজি আমাদেরকে ডেকে বললেন ইহতাজিবা মিনহু, এই সাহাবী থেকে তোমরা পর্দার আড়ালে চলে যাও। উম্মে সালামা বলেন আমি জিজ্ঞেস করলাম আলাইসা হুয়া আমা লা ইউবসিরুনা ওয়ালা ইয়ারিফুনা, এ আল্লাহর নবী সে তো অন্ধ মানুষ, আমাদেরকে দেখবেও না, আমাদেরকে চিনতেও পারবে না, অসুবিধা কি? এটা অন্ধ সাহাবী, সে এসেছে, সে না আমাদেরকে দেখবে না আমাদেরকে চিনবে। হুজুর বলেন আফা আমিয়া ওয়ানি আনতুমা, সে তো তোমাদেরকে দেখবে না চিনতেও পারবে না, তোমরা দুজনে কি অন্ধ নাকি? তোমরা তারে চিনবে না, দেখতে পারবে না? সুবহানাল্লাহ। আচ্ছা প্রিয় ভাইরা, এখানে যদি আপনি যুক্তি দান করাতে চান, সেই জায়গায় তো উম্মে সালামা আমাদের মা, তিনি একটিবারের জন্য রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি কি আমাদের সন্দেহ করেন নাকি? এই অন্ধ সাহাবীর দিকে তাকালে আমাদের মনের মধ্যে তার প্রতি আকর্ষণ বাড়তে পারে, এই ধরনের চিন্তা কি আপনার মাথায় আসে নাকি? এই ধরনের প্রশ্ন উম্মে সালামা করেন না।
আচ্ছা, আপনাদেরকে যে আমি জিজ্ঞেস করি, নবীর স্ত্রীগণ এই উম্মতের কি হন? সবাই বলেন। সাহাবায়ে কেরামের কি হতেন? মা হতেন। তো মা সমতুল্য মর্যাদার দিক থেকে তাদের ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদেরকে বলেন, যাদের মর্যাদা সন্তানের মতো, তাদের ব্যাপারে বলছেন তাদের কাছ থেকে পর্দা করো। আমাদের দেশে বাংলা সুশীলরা বলে যে আমরা এক জায়গায় থাকলেও আমাদের মনের মধ্যে কোনো ক্রিয়া সৃষ্টি হয় না, আমরা একসাথে অত্যন্ত মোহব্বতের সাথে আমরা কলিগ দুস্থ বন্ধু হয়ে আহবাব হয়ে কাজ চালাই। হেফাজত ইসলামের 13 দফা আন্দোলনের মধ্যে বড় একটা দাবি ছিল, সেখানে নারী পুরুষের সহ শিক্ষা এটা বন্ধ করতে হবে। এই কথা বলার পরে এই দেশের তৎকালীন যুগের দায়িত্বশীল মন্ত্রী দাঁড়িয়ে বলেছিল যে শিক্ষকের সামনে ছাত্রীরা তো সন্তানের মতো, তো সন্তানের সাথে বাবা কিসের পর্দা, যুক্তি দাঁড় করিয়েছিল। কিন্তু গোটা দুনিয়া ব্যাপী এ কথা খুব প্রমাণিত আছে, এই তথাকথিত শিক্ষক নামক বাবারের দ্বারা কন্যা নামক অসংখ্য ছাত্রীরা যৌন হেনস্থার শিকার হয়েছে। কথা ঠিক না ঠিক বলেন? এই যে কয়েকদিন আগে গোটা বাংলাদেশ তুলপার হয়েছে, একটা স্কুলের মেয়ে সে আত্মহত্যা করতে যাচ্ছে, কেন? স্কুলের প্রধান শিক্ষক তাকে ধর্ষণ করেছে। নাউজুবিল্লাহ পড়েন। আমি অবাক হয়ে যাই, এই দেশের নারীদের অধিকার নিয়ে এত কথা বলা হয়, অথচ মহিলা কলেজের প্রধান শিক্ষক থাকে পুরুষ। কি বলে কথা বুঝেন নাই মনে হয়? এই যে নারীবাদীরা এত চিৎকার করে নারী অধিকার, নারী ক্ষমতা, নারী শিক্ষা, এত কিছু বলেছে, আমাদের দেশের প্রধানমন্ত্রী নারী থাকতে পেরেছে, তো মহিলা কলেজের প্রধান শিক্ষক নারী না হয়ে পুরুষ হয় কেন? চিন্তা করে যদি বলেন, আপনি পুরুষ কেন থাকবে একটা মহিলা কলেজে? গার্লস স্কুলের প্রধান শিক্ষক পুরুষ কেন হবে? গার্লস স্কুলের প্রধান শিক্ষিকা হবে একজন নারী। কথা বল ঠিক না ঠিক? এই কথা বলাতে বলে হুজুরদের কি মা বোন নাই? হুজুরদের কোনো মা বোন নাই, তাদের নজর এত খারাপ কেন? আমার প্রিয় বন্ধুগণ, আসলে তারা আমাদের উপরে এই ক্লেমটা দিয়ে, অপবাদটা চাপিয়ে দিয়ে মূলত ওদের মনের মধ্যে যে গুপ্ত একটা কুবাসনা আছে, সে বাসনায় তারা বাস্তবায়ন করতে চায়। কারণ এই দুনিয়ার কোন শিয়াল মুরগিকে বন্দি থাকুক এটা তারা চায় না। শিয়াল মুরগির স্বাধীনতা চায় মুরগিকে ভোগ করার জন্য। অনুরূপ ভাবে তামাম দুনিয়ার মধ্যে নারী অধিকারের নামে নারীদেরকে খোলামেলা পোশাকে যারা সমাজের মধ্যে আনতে চায়, একটু তাদের পরিচয়টা জেনে দেন, ভালো করে জেনে নিবেন, দেখবেন লম্পট বদমাশ ছাড়া আর কিছুই নয়। আমার প্রিয় ভাইরা, তাহলে আয়াত স্পষ্ট প্রমাণ করে দিল আমি কোন বেগানা নারীর দিকে তাকাতে পারবো না, বেগানা নারীও আমার দিকে তাকাতে পারবে না, এমনকি আমি সামনাসামনিও যেতে পারবো না। কোরআন মাজিদের সূরা আহজাবের মধ্যে আল্লাহ পাক স্পষ্ট জানিয়ে দিয়েছেন, وَإِذَا سَأَلْتُمُوهُنَّ مَتَاعًا فَاسْأَلُوهُنَّ مِنْ وَرَاءِ حِجَابٍ। নবী পত্নীদের কাছে যদি তোমাদের কিছু জানার প্রয়োজন হয় কিংবা চাওয়ার প্রয়োজন হয়, সেটা পর্দার আড়াল থেকে চেয়ে নেবে। উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তামাম দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠতম মুহাদ্দিসা ছিলেন। সাহাবায়ে কেরাম জটিল কোনো মাসআলা যদি আটকে যেতেন, তাহলে নবীজির স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে সমাধান নিয়ে নিতেন। সেটা সামনাসামনি গিয়ে না, পর্দার আড়াল থেকে চেয়ে নিতেন। আল্লাহু আকবার বলে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদেরকে, কন্যাদেরকে ঠিক এভাবে পরিচালিত করেছেন। সাহাবায়ে কিরাম, তাবেঈন, তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন যারা, তারা তাদের স্ত্রী সন্তানদেরকে এইভাবে পরিচালনা করেছেন। যেমন সূরা আহজাবের মধ্যে অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, মেয়েরা যদি ঘরের বাহিরে যেতে চায় তো কি করবে? তখন তাদের দায়িত্বটা কি? ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন।
ذلك أدنى أن يعرفن فلا